অবশেষে অনাস্থায় অপসারিত হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। আজকেই সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অনাস্থা তার তলবি সভা ছিল এবং সেই সভায় 32 জন সদস্য উপস্থিত ছিলেন, 3 জন বিজেপির এবং 29 জন তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের যে 25 জন সদস্য অনাস্থা ডেকেছিলেন সেই 25 জন সঙ্গে আরও 4 জন সভাধিপতি সহ আরও 4 জন, মোট 29 জন তৃণমূল কংগ্রেসের সদস্য এবং 3 জন বিজেপির সদস্য উপস্থিত ছিলেন। এবং যেটুকুটা জানা যাচ্ছে এই 32 জনেই অনাস্থার পক্ষে ভোট দেন, যার ফলেই আজকে পদ হারালেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তবে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, আগামী দিনে কে হবে এই সহকারী সভাধিপতি, তা নিয়ে কিন্তু রয়েছে জোর জল্পনা। সূত্র মারফত খবর আসছে যে বিজেপি থেকে কেউ হতে পারে আগামী দিনে সহকারী সভাধিপতি এবং বিজেপির হাতেই ব্যাটন যাবে পুরুলিয়া জেলা পরিষদের, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে সূত্র মারফত। অনাস্থা ভোটে অপসারিত পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। বিজেপি থেকে কি হবে আগামী সরকারি সভাধিপতি, এই জল্পনা তুঙ্গে। রাজনৈতিক নাটকের নয়া মোড় পুরুলিয়া জেলা পরিষদে। জল্পনার অবসান ঘটিয়ে অনাস্থা ভোটে অপসারিত হলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তবে তার অপসারণের পর আগামী দিনে কে বসবেন এই গুরুত্বপূর্ণ চেয়ারে, তা নিয়ে তীব্র রাজনৈতিক ধোঁয়াশা ও জল্পনা বহাল রইল। বৃহস্পতিবার জেলা পরিষদের সহকারী সভাধিপতির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের তলবি সভা ছিল। সভায় তৃণমূল কংগ্রেসের 29 জন এবং বিজেপির 3 জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত 32 জন সদস্যই সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেন, ফলে সর্বসম্মতিক্রমে পদচ্যুত হন তিনি। উল্লেখ্য, এর ঠিক আগের দিনই জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর বিরুদ্ধে আনা অনাস্থার তলবি সভা কোনো সদস্য উপস্থিত না থাকায় ভেস্তে গিয়েছিল। ফলে নিজের চেয়ার ধরে রাখতে সক্ষম হন নিবেদিতা মাহাতো। কিন্তু 24 ঘন্টার ব্যবধানে সহকারী সভাধিপতির বেলায় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। নাটকীয়ভাবে অনাস্থা সভায় ভোটাভুটিতে অংশ নিয়ে দলমত নির্বিশেষে সদস্যরা সুজয় বন্দ্যোপাধ্যায়কে অপসারণ করেন। এই পুরো রাজনৈতিক সমীকরণের নেপথ্যে মূল নিয়ন্ত্রক হিসেবে উঠে এসেছেন তৃণমূলের 25 জন বিদ্রোহী সদস্য। তাদের অনুপস্থিতির কারণে আগের দিন সভাধিপতির চেয়ার বেঁচে গেলেও সুজয় বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাদের সক্রিয় উপস্থিতি পতন নিশ্চিত করে। বিদ্রোহী শিবিরের অন্যতম নেত্রী সুমিতা সিংহ মল্ল জানান, সভাধিপতি সবার সঙ্গে মিলেমিশে কাজ করার আশ্বাস দেওয়ায় তাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থার পক্ষে তারা ভোট দিয়েছেন। তবে আগামী দিনে সহকারী সভাধিপতি পদে কে আসবেন সে বিষয়ে তিনি খোলসা করে কিছুই বলেননি। আমরা 25 জন ছিলাম, বিজেপি থেকে 3 জন ছিল এবং আমাদের নিবেদিতার সাথে তার 3 জন, তারা 4 জন এসেছিল। বাকি সবাই তাতে কি হলো? তাতে অনাস্থার পক্ষে রাজনীতি, যেহেতু মেজরিটি আছে। এই যে এই পরিস্থিতি কেন হলো হঠাৎ করে দলেরই নেতার বিরুদ্ধে সহসভাপতির বিরুদ্ধে আজকে অনাস্থা রাখলেন কেন? অনাস্থা দেখুন, অনেক দিন থেকে অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু আমাদেরকে সেই কেউ গুরুত্বই দেয় নাই। অনেক রকমভাবে একটা তো এখন আমরা গার্জেনবিহীন, আমাদের একটা দল ছাড়ার মতন হয়ে গেছে, আমাদেরকে গার্জেনশিপ করার মতনও কেউ নাই। এবং জেলা পরিষদে অনেক কিছু জিনিস থাকে যেগুলো বললেও কেউ শুনে নেয়। একটা তো আমরা জিতে করে এসেছি, বাইরের থেকে মানুষের অনেক চাওয়া পাওয়া থাকে, মানুষের অনেক প্রতিজ্ঞাবদ্ধ আমরা, সেই জায়গাটাই তাদের পূরণ করতেও পারা যায়নি। আমরা 3 বছর প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছি। যে এলাকায় আমাদের একদম কোনো কাজ নেই, যে মানুষকে আমরা কাজ দিতে পারবো বলেও পারি নাই। তার জন্যে যাই হোক 25 জন মেম্বার ডিসিশন নিয়ে, মানে তার ভিতরে কিছু নিশ্চয় ছিল, নাহলে 25 জন তো এগিয়ে আসতো না। আজকে মোট কতজন ছিল নাই, তার মানে এখানে তো একটা জিনিস হলো যে আমরা তাকে রাখলাম, আমরা 25 জন তাকে আবার চান্স দিলাম। সে যদি না, এটা তো আমরা প্রমাণ করলাম যে শক্তিশালী হচ্ছে মেম্বারের জন্যই তার চেয়ার, সেটা তো তাকে অনুভব করা উচিত। তার অনুভব হওয়াটা আমার মনে হয় উচিত যে একজন 25 জন যখন অনাস্থায় নিয়ে আমাকে রেখেছে, তাহলে সবার সাথে সমন্বয়ভাবে কাজ করুক, আমরা সেটা চাই। কাউকে অপসারণ করা আমাদের কোনো মোটিভ ছিল না। আমরা চাইছিলাম যে সুষ্ঠুভাবে জেলা পরিষদ চলুক, কিন্তু দীর্ঘদিন ধরে যখন চলেনি তখন আমাদের এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলাম। এবং সভাধিপতিকে আরেকবার আমরা সবাই মিলে চান্স দিলাম, সে চালাক, আমাদের সাথে সুষ্ঠুভাবে চালাক। একজন মহিলা আরেকজন মহিলার কোনো দিনেই চালবেন না, যেই জায়গাটা হোক একটা মহিলা হই, তাইলে আমি সেটা কলঙ্কিত। যাই হোক, সে চালাক, আমরা তার সাথে সাথ দেবো। সে যদি আমাদেরকে সাথ দেয়, নাহলে আগামী দিনে আমরা আবার ভাবার ইয়ে করবো সেই রাস্তায়। অন্যদিকে বিজেপি সদস্য রাকেশ মাহাতো ও সমীর বাউরি জানান, অনাস্থার পক্ষে ভোট দিলেও আগামীতে কাকে এই পদে বসানো হবে তা বিজেপির শীর্ষ নেতৃত্ব নির্ধারণ করবে। বুঝতে পারছেন যে আমাদের পুরুলিয়া জেলা জুড়ে
যা কিছু সামাজিক উন্নয়ন হওয়ার কথা তার সেগুলো কিন্তু হয়নি। অনেক বিঘ্নিত আছে, অনেকেই কিন্তু অপেক্ষা করে আছে এই জেলা পরিষদের আমার দ্বারা অনেক কিছু উন্নয়ন হবে এবং গোটা জেলা জুড়ে কিন্তু তারা সবাই নির্ভর করে আছে। কারণ পুরুলিয়া জেলা পরিষদ যদি ঠিকভাবে যদি পরিচালিত যদি না হয় তাহলে কিন্তু আমাদের পুরুলিয়া জেলারও কিন্তু এই অসহায় নিরীহ হতদরিদ্র পরিবারের যেসব উন্নয়নের কথা কাজ সেগুলা কিন্তু সাকসেসফুলিটি হবে না। আগামী দিনে সহকারী সভাধিপতি তৃণমূল থেকে হবে নাকি? সেটা যখন এখানে যিনিরা থাকবেন তারা সেটা সিদ্ধান্ত করবেন। আজকে আমি ডাক পেয়েছি যে সহকারী সভাধিপতির বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আছে। আমার ইচ্ছা জাহির করলো, দল আমাকে বলেছে, সমিতদা ছিলেন, চলো যাওয়া যাক। আগামী দিনে কি তাহলে বিজেপির কেউ সহসভাধিপতি চেয়ারে বসবে? দেখুন, এই বিষয়টা দলের ইন্টারনাল ব্যাপার, দল সিদ্ধান্ত করবেন এবং যারা এই অনাস্থার পক্ষে যারা আছেন তাদের একটা সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে এটা হবে। তৃণমূলের 25 জনের ছিল অনাস্থার পক্ষে এবং যারা দাঙ্গা ছিলেন বিশেষ করে তারাই এখন সভাপতি, তাদের একটা বড় ভূমিকা। কে সহকারী সভাধিপতি হবে সেটা সম্পূর্ণ তাদের একটা ভূমিকা রয়েছে। এরপরে ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী বা দল সেখানে যদি থাকে সেটা দলের ইন্টারনাল ব্যাপার, সেটা দলের মধ্যে আলোচনা হবে। তৃণমূলের বিদ্রোহী সদস্যদের নির্ণায়ক ভূমিকা এবং বিজেপির রাজনৈতিক কৌশলের ওপর ভিত্তি করে এখন প্রশ্ন উঠছে, তবে কি আগামী দিনে জেলা পরিষদের সহকারী সভাধিপতির চেয়ারে বসতে চলেছেন কোনো বিজেপি সদস্য, নাকি অন্য কোনো নতুন সমীকরণ দেখা যাবে? সেই উত্তরের অপেক্ষায় এখন পুরুলিয়ার রাজনৈতিক মহল।